বিমল শঙ্কর নন্দর কাছে আসব। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তিন প্রধান মাঠের বাইরে এক হয়ে গিয়ে একসঙ্গে জার্সি পরে দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমেছেন 163 ধারাকে উপেক্ষা করে। আর সেখানে পুলিশ মহিলাদের পর্যন্ত লাঠিপেটা করছে, যেখানে কোনো পুলিশ নেই যিনি মহিলা পুলিশ। কি ছবি দেখলেন আজকে? ম্যাচটা বন্ধ করা হয়েছিল নাকি সিকিউরিটির সমস্যা আছে? তো এতগুলো পুলিশ এলো করতে, ঠিক তো এতগুলো পুলিশ থাকলে তো ম্যাচটা হতে পারতো। ঠিক, মানুষকে পেটাতে এতগুলো পুলিশ চলে এলো। আর একটা ম্যাচ, যে ম্যাচগুলো কলকাতার গর্ব, বাঙালির আবেগ, যে ম্যাচগুলোর সঙ্গে যুক্ত, সেই ম্যাচটা বন্ধ করে দিতে হলো। আসলে নিজেদের ভয়, নিজেদের ভয়াবহ আতঙ্ককে আর ঢাকতে পারছে না। এরা ভয় পেয়ে গেছে যে মানুষ সর্বত্র প্রতিবাদ করছে এবং আগামী দিনে প্রতিবাদ করবে যতক্ষণ না এদের টেনে রাস্তায় নামিয়ে দেয়। সেই ভয়টা এরা পেয়েছে এবং যা হয়, ভয় পেলে শেষ পর্যন্ত দল আর সঙ্গে নেই, কারণ দলে এখন বিরোধ শুরু হয়ে গেছে। দলে রাজ্যসভার বর্তমান সাংসদ এবং প্রাক্তন সাংসদ, বর্তমান সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রাক্তন সাংসদ শান্তনু সেন, তারা মুখ খুলছেন। তারা আর দলের সঙ্গে থাকতে তারা জানেন যে তাদের শাস্তি হবে, তারপরেও তারা মুখ খুলছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে দলটা ভেতরটা একদম পোপরা হয়ে গেছে। এখন বাঁচার রাস্তা একটাই, সেটা হচ্ছে এই সমস্ত পুলিশগুলোকে দিয়ে মানুষকে পেটানো এবং দলের যে সমস্ত আশ্রিত রাস্তার গুন্ডাগুলো আছে তাদের নামানো। অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে, কারণ আমরা 14 তারিখ রাতে একটা ছবি দেখেছি যেখানে একেবারে নিষ্ক্রিয় পুলিশ, আর আজকের দিনে দাঁড়িয়ে যুব ভারতীতে যারা শান্তিপূর্ণভাবে মিছিল করছেন তারা বলছেন একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। তাদের জন্য অতি সক্রিয় পুলিশ। আমরা একবার সেই ছবিটা দেখাবো, আমরা একবার ছবিটা দেখাবো, আমরা ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেখানে রাজ্যপালের ক্ষেত্রে দুষ্কৃতীদের একেবারে আধ ঘন্টার জন্য সেখানে খেলতে দেওয়া হলো, খোলা মাঠ খেলে গেল, ভাঙচুর করে তছনছ করে দিয়ে গেল। আমরা এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি একেবারে সেই ছবিগুলো। বিমল শঙ্কর বাবু, আপনি বলছিলেন যে কোথায় খেলতে দিয়েছে বা কোথায় পুলিশ ছিল না। পুলিশ, আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন একদম। দৌড় দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। এই মানে আমরা অলিম্পিকে 100 মিটারে কোনো কালে সোনা পাই নাই, পুলিশগুলোকে দিলে সোনা পেয়েছে। যেভাবে দৌড় মেরেছিল, দিয়ে ওখানে নার্সদের গিয়ে বলেছে আপনাদের বাথরুমে লুকোতে দিন, আমাদের নইলে অন্তত একটা কাঁথা দিন। প্রসূতি বিভাগে আমাদের কাঁথা মাথা যা পারে না আমরা লুকিয়ে পড়ে থাকি। এই পুলিশকে একদম আমার মনে হয় এই রাজ্য সরকারের উচিত কিছু সোনার মেডেল দিয়ে দেওয়া। আমার একটা, আপনি এই কথা বলছেন বটে, কিন্তু আমার ভীষণ মনে হচ্ছে বিনীত গোয়েল তিনি তখন বলেছিলেন এই ঘটনার পরে, 14 তারিখের ঘটনার পরে বলেছিলেন যে তাদের কাছে, হ্যাঁ তাদের ইনপুট ফেলিয়ার, ইন্টেলিজেন্স ফেলিয়ার হতে পারে, তাদের কাছে যদি না থাকে তাহলে কি হবে না। আর আজকে কি অদ্ভুত ভাবে আমরা দেখতে পাচ্ছি, যখন বিধাননগরের কমিশনারেট ডিসি, বিধাননগর কমিশনারেটের ডিসি যিনি অনিশ সরকার, তিনি বলছেন যে আমাদের কাছে খবর আছে যে এই যে মিছিল হতে চলেছে সেই মিছিলে প্রচুর দুষ্কৃতী চলে আসতে পারে, সেই জন্য কেউ আসবেন না। আমরা 163 ধারা, বিএনএস এর 163 ধারা জারি করছি, কেউ আসবেন না। কি ভয়ঙ্কর দুটো পার্থক্য, ইন্টেলিজেন্স ফেলিয়ার। হ্যাঁ ওটাই, যে সেই দিন 14 তারিখে তারা একেবারে চুপচাপ ছিলেন, আর আজকে হঠাৎ এই মিছিলটা যখন গতকাল আয়োজন করা হয়েছে, তারপর আজ 3:20 নাগাদ দুপুরবেলা হঠাৎ ইম্পোজ করে দেওয়া হলো 163 ধারা। কি অদ্ভুত ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং ইন্টেলিজেন্স সাকসেস। আমরা জানি না কোনটা ফেক আর কোনটা সত্যি। বিজেপি প্রোটেস্টের নামে সিপিএম বিজেপি কিভাবে ভাঙচুর করেছে, সেখানে আবার একটা নাশকতার ছত্তারা করেছিল, যার ফলে পুলিশ আটকে ভাঙচুর করেছে। আমি একবার যেহেতু আচ্ছা, আমি একবার সরকারের কাছে আসবো। আচ্ছা রাজুবাবু, গলাবাজি করে লাভ হবে না, গলাবাজি করে লাভ হবে না। গলাবাজি করার জন্য সবাইকে ডাকা হচ্ছে। বিমল শঙ্কর বাবু প্লিজ, বিমল শঙ্কর বাবু প্লিজ, আমি সৈকতকে বলার জন্য বলবো। আচ্ছা, প্রথমে আমি বলি, আমার বামপন্থীদের মধ্যে একটা দল আছে সিপিআইএম, সিপিএম বলে কোনো দল নেই। 1 2 হচ্ছে, আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, দেখুন আজকে সন্ধ্যে দেখালো 14ই আগস্টের পর, মধ্যরাত্রির পর একটা ঐতিহাসিক আন্দোলন জোট বেঁধেছে, বাঙাল ঘটি ভয় পেয়েছে হাওয়াই চটি। গোটা রাজ্য জুড়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবল দৈরত,
যা আমাদের বাঙালির গৌরব ছিল, আজকে বাংলা আবার এক গৌরবের সামনে দাঁড়ালো যে গোটা দেশ গোটা পৃথিবী দেখলো যে দুই যুযুধান দুই ক্লাব তারা একজোট হয়ে আজকে পুলিশ প্রশাসনের ব্যর্থতার নিন্দা জানাচ্ছে। একদম নিশ্চিত তো খেলা হবে, স্লোগান কারা দেয়? তৃণমূল দেয়। আসল খেলা হবে আজকের দিনে, খেলা দেখাচ্ছে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। তিনটে ক্লাবের সমর্থকরা তারা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে। পুলিশ লাঠিপেটা করছে, কারণ পুলিশের চরিত্রটা কি? পুলিশ তো দেখুন, এখানে আপনি তৃণমূলের প্রতিনিধিকে বিব্রত করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী নির্যাতিতার ফাঁসি চান, ধর্ষকদের আড়াল চান। মাননীয় মুখ্যমন্ত্রী দল তৃণমূলের মুখপত্ররা তারাও ধর্ষককারীদের আড়াল করতে চান, আর নির্যাতিতার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন। পুলিশের কাছে হাতে পায়ে পড়ে শেষ মুখটুকু তার মেয়ের মুখটুকু তার বাবা মা দেখার জন্য পুলিশের পায়ে পড়ে যায়। গোটা রাজ্য জুড়ে চিত্র কি? যারা অপরাধ করে বেড়ায় তারা ঘুরে বেড়ায়, পুলিশ টেবিলের তলা লুকায় না। এটা লজ্জা, বাংলার লজ্জা। পুলিশের সম্পর্কে আমরা যা বলছি আমাদের বাঙালির লজ্জা, কিন্তু বিশ্বাস করুন এটা পুলিশের ব্যর্থতা নয়। পুলিশও আমার আপনার মতন এই রাজ্যের নাগরিক। মাথায় যারা বসে রয়েছে মাথাটাই পচে গেছে। পুলিশের মাথা, পুলিশ মন্ত্রী, পুলিশের অফিসাররা তারাই আজকে পুলিশ মহলের বদনাম করছে। আমি বলছি দেখুন, আমি সন্দেহ প্রকাশ করছি। প্রথম আপনাদের সামনে বলি, বিমল দ্বারা সবাই বলছেন, শান্তনু সেন, সুকান্ত শেখর রায়, আমি বলছি এমন পরিকল্পনা নয় তো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করবার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে, যাতে চোরা পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিএম করা যায়। আপনি শান্তনু সেন, সুকান্ত শেখর বাবু প্রত্যেককে আপনি দেখুন সব অভিষেক অনুগামী। এরা একটা সময় বলেছিল যে ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে হবে। এইরকম ভাবে নিজেদের মধ্যে একটা চক্রান্ত তৈরি করা হচ্ছে না তো? শাসক দল, এই রাজ্যের সরকার, এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের তৃণমূল, তার চরিত্র পরিষ্কার। আপনারা নতুন মহিলারা যারা 14 তারিখ রাস্তায় ছিল এবং বলেছিল রিক্লেমস দ্য নাইট, মহিলা যারা রাত্রে ঘুরে বেড়াবে, সেই রাজ্যের সরকার কি নোটিশ জারি করলো? বলছে রাত্রে মহিলাদের বেশি বেরোনো যাবে না, তার জন্য সমস্ত সরকারি জায়গায় নাইট ডিউটি থেকে মহিলাদের অব্যাহতি দেওয়া হবে। তার মানে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে রাত্রে মহিলারা বেরোবেন না, কারণ এই রাজ্যের সরকার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে না। আর আজকের দিনে দাঁড়িয়ে সরকার চাইছে রাত্রে মহিলারা কম বেরোক, রাত্রে প্রতিবাদ আন্দোলন না হোক, মাঠে ফুটবল খেলা হবে না, রাস্তায় প্রতিবাদী আন্দোলন হবে না, ডাক্তার নার্সরা মিছিল করতে পারবে না, শুধু কারা দাপাদাপি করবে। এই ভালোগুলো দেবাশিস দর এই মুহূর্তে অনলাইনে চলে এসেছেন। আমরা দেবাশিস বাবুর কাছে আসবো। একবার সৈকত একটু থামাবো, রাজুবাবু আপনাকেও থামাবো।